ইসলাম বিরোধীরা বলে মুসলমানদের বেহেশত শুধু পুরুষের জন্য, ওখানে নারীর কোনো স্থান নেই। কিন্তু কোরআন তা বলে না। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত প্রমাণ যে নারী পুরুষ উভয়ের জন্য বেহেশত আছে, উভয়ের জন্য সৎ কাজের পুরস্কার আছে। পুরুষের একার জন্য সৎ কাজের পুরস্কার না, ঈমানের পুরস্কার শুধু পুরুষ পাবে না, নারীও পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। মুমিন হয়ে পুরুষ কিংবা নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে ফালানুহিয়ান্নাহু হাইয়াতান তাইয়্যিবাতান, তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব, পবিত্র জীবন দান করব। তাইয়্যিবাতান, হায়াতান তাইয়্যিবাতান, পবিত্র জীবন, আনন্দময় জীবন। ওয়ালানাযিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। শ্রেষ্ঠ পুরস্কার কি? বেহেশত। শ্রেষ্ঠ পুরস্কারটাই হলো বেহেশত। এখন যারা এর বিরোধিতা করছে, কোরআন পড়ল না, কোরআন বুঝলো না, কোরআন মানল না, মুসলিম হলো না, মুমিন হলো না, শুধু বিরোধিতা করার জন্য বলছে যে ওখানে বেহেশতে নারীর কোনো স্থান নাই, নারীর কোনো স্থান ওখানে নাই। কেন বলছে? নারীকে খেপানোর জন্য, নারীকে ইসলাম ত্যাগে বাধ্য করার জন্য। নারীরা যদি ইসলাম ত্যাগ করে তাদের দলে যোগ দেয়, তাহলে তাদের ভোগ সম্ভোগে একটু সুবিধা হয়, আরাম পায়, যেখানে সেখানে নারীকে ধরা যায় এবং যা খুশি তাই করা যায়। আর যদি নারীরা মুসলিম হয়ে যায়, তাহলে তাদের খুব অসুবিধা হবে, যেখানে সেখানে তারা কাজটি করতে পারবে না। এই হলো সমস্যা। এই কারণে তারা এই আহাম্মকিটা করছে। এটার আর একটা কারণ হলো তাদের অজ্ঞতা, তারা কিছু জানে না, পড়ে না, শোনে না, বোঝে না। আমরা যখন বোঝাতে যাই তখন বলে আপনি বুঝেননি, আপনি কোরআন বুঝেননি। আমি যে কোরআন বুঝেছি কি না বুঝেছি সেটার প্রমাণটা এখানে আপনারা পাচ্ছেন। আপনারা যা ভালো বোঝেন তার বিচার করবেন। এখানে আর একটা বিষয় তারা সাথে সাথে আনবে যে পুরুষ তো ওখানে হুর পাবে, অনেক হুর পাবে, নারী কি পাবে? সেটা কি তোমার কাছে জিজ্ঞেস করতে হবে নারী কি পাবে? পৃথিবীর কোন নারীকে কামনা করে যে একাধিক পুরুষ তাকে নিয়ে টানা হেঁচড়া করুক, কামড়া কামড়ি করুক, গুতাগুতি করুক, একসাথে ৫ জন পুরুষ তার উপরে চড়াও হোক? এটা কি কোনো নারী কামনা করতে পারে? আর তাহলে সে নারীর জীবনটা শান্তিময় হবে? বেহেশত শান্তির জায়গা, ধর্ষণের জায়গা না। ধর্ষণ করে নারীকে কষ্ট দেওয়ার জায়গা বেহেশত না। এইটা বুঝতে হবে। গাধার মতো কথা বললে হবে না। যারা এই ধরনের কথা বলে তারা গাধার চাইতেও নিম্নমানের প্রাণী। তারা যদি নারী হয় তাহলে সেই নারীদেরকে জিজ্ঞাসা করুন যে ১০ জন পুরুষ যদি এক্ষুনি আপনার উপর চড়া হয়, একজনের পর একজন, অথবা একসাথে ১০ জনের টানা হেঁচড়া শুরু করে, তাহলে আপনার অবস্থাটা কি দাঁড়াবে? ৭০-৭২ জন পুরুষ চাচ্ছেন, পালানোর তো জায়গা থাকবে না। আহাম্মকের দল। সময় আছে, তওবা করে সোজা রাস্তায় আসো। আর না আসলে ইসলাম নিয়ে কথা বলা বন্ধ করো, মিথ্যা কথা বললো না। এই সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত স্পষ্টত বলছে নারী পুরুষ উভয়ের জায়গা বেহেশতে হবে। তারা উভয়ই শ্রেষ্ঠ পুরস্কার পাবে, উভয়ই শ্রেষ্ঠ পুরস্কার পাবে। কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব নাই। আল্লাহ কারো উপর অন্যায় করেন না। তোমরা অন্যায় করো এবং অন্যায়টা চাও। তোমাদের স্বভাব, তোমাদের চরিত্র তাকিয়ে দেখো তোমরা কি করছো। প্রতিটা ঘরে হাজব্যান্ড ওয়াইফ বিবাদ। কেন বিবাদ? ওই যে খালি
সবারই বাইরের দিকে নজর। অন্য নারী হলে অন্য পুরুষের দিকে নজর, পুরুষ হলে অন্য নারীর দিকে নজর। সোজাভাবে সোজা জীবন যাপন তারা করতে পারে না, পবিত্র জীবন যাপন তারা করতে পারে না, আনন্দময় জীবন তারা বুঝে না। আনন্দ লোটে আগুনের মধ্যে, এবং হরহামেশা তালাক হয়ে যাচ্ছে। তালাক এত বেশি, ইসলাম বিরোধী লোকজনের মাঝে তালাক এত বেশি যে ওদের জীবনটাই দুর্বিষহ হয়ে উঠেছে। তারপর কবিতা লিখতে শুরু করে, জীবন নিয়ে কবিতা লিখতে শুরু করে, বড় বড় বিষাদময় কবিতা। এদের পিঠের উপর যদি চাবুক পড়তো তাহলে তারা বুঝতো কোরআন কি জিনিস। চাবুক তো আর ফেলার লোক নাই, চাবুক ফেলার সুযোগও নাই। তাই মুখে বলছি, সতর্ক হও, সতর্ক হয়ে সোজা পথে আসো। বন্ধুগণ, আপনারা এই শ্রেণীর লোক থেকে দূরে থাকুন এবং কোরআন ভালো করে পড়ুন। ওরা যেমন আমাদেরকে বলে বুঝে বুঝে কোরআন পড়ুন, মানে ওরা বুঝে বুঝে কোরআন পড়েছে, ওই গাধার দলটি বুঝে বুঝে কোরআন পড়েছে, আমরা কোরআন পড়িনি, এই হলো ওদের ধারণা। আমরা এখন বলবো ওদেরকে, তোরা বুঝে বুঝে কোরআন পড়, তারপর আমাদের সাথে কথা বলতে আয়। আহাম্মকের দল। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।